শহর কলকাতায় ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আইজে এর ১০৪ বছর বর্ষপূর্তি উদযাপন ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেস ক্লাব কলকাতায় আইজে এর উদযাপন কমিটির চেয়ারম্যান জিগার রমেশ দোশীর সভাপতিত্বে ও আইজে এর সম্পাদক দেবাশিস দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধন করেন হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ। তিনি সংবাদপত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে একটি মুক্ত, দায়িত্বশীল ও স্বাধীন সংবাদ মাধ্যমের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংসুক প্রামাণিক, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবা নায়াকান, সাংবাদিক গোবিন্দ মুখার্জি, সৈয়দ হাসনাত জামাল ও সমাজসেবক সৌরভ মুখার্জি প্রমুখ। সাংবাদিকতা ও জন আলোচনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ৭ জন সাংবাদিককে আইজি এর রোল অব অনারে সম্মানিত করা হয়। সম্মানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন মৃণাল কান্তি বিশ্বাস, মানস ঘোষ, মিহির গঙ্গোপাধ্যায়, বচ্চন সিং সরল, রাজ মিথালিয়া, আমানুল্লাহ মোহাম্মদ ও শেখর সেনগুপ্ত। অনুষ্ঠানের শেষে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। বক্তারা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১০৪ বছরের যাত্রা ভারতীয় গণতন্ত্রের বিকাশের সঙ্গে যুক্ত এই বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিকতা যখন অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে, তখন আইজিএ পেশাগত নীতি, বিশ্বাস, যোগ্যতা এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। और प्रेरणा का विषय है। इंडियन जर्नलिस्ट एसोसिएशन की ओर से मैं आपका हृदय से स्वागत करता हूं और इस ऐतिहासिक अवसर पर पधारने वाली वर्ष की यात्रा पूर्ण कर रही है। यह यात्रा केवल समय का नहीं, बल्कि संघर्ष, साहस और लोकतांत्रिक मूल्यों की रक्षा की विशिष्ट स्थितिगण वरिष्ठ पत्रकार अमानुल्लाह साहब, बच्चन सिंह सरल जी, मिहिरदा, राज मिथालिया साहब बनाया और सच को जनता तक पहुंचाया। स्वतंत्रता के बाद भी यह संघर्ष समाप्त नहीं हुआ। लोकतंत्र को मजबूत करने के लिए प्रेस, यहीं से विचार जन्मे, यहीं से क्रांतियां उठी और यहीं से देश को दिशा भी मिली। অসীম কুমার ঘোষ মহাশয় আজ কত বছর, ৬৫ বছর ধরে স্টেটসম্যান করে যাচ্ছে। তার এডিটোরিয়াল পেজ, তার পার্সপেক্টিভ এত তো সুন্দর যে আজও আমাকে মুগ্ধ করে। চণ্ডীগড়ে বসে আমার ইংলিশ স্টেটসম্যান নামের পরে আমি তো হিন্দি শেখার জন্য আমি হিন্দি টিচার রেখেছি চণ্ডীগড়ে। অন্যান্য যে বাংলা কাগজ, আনন্দবাজার, with unprecedented challenges have made journalism a demanding। প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন প্রেস ক্লাবের মাননীয় সভাপতি স্নেহাশিস। प्रभु के हाथों से मक्खन रोटी लेके चला जाता है और मुंडे पर बैठता है। माननीय महोदय, इंडियन जर्नलिस्ट एसोसिएशन सौभाग्यशाली रही है कि देश के सर्वोच्च संवैधानिक की राह और मजबूत हो जाती है। आज इस मौके पर रसान साहब का एक पद याद রয়েছে দেবাশিস দা রয়েছে মহাশয় এখানে উপস্থিত, কিন্তু আমি তো যে প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুরের হাতে। এরপর পদের, গুরুত্বপূর্ণ পদের সাংবিধানিক দায়িত্ব আরো সুচারুরূপে পালন করুন, আরো উচ্চ পদে আসীন হন, কিন্তু আপনি যে আমাদেরই লোক সেটা আপনি সবসময় মনে রেখে নিয়ে তার দীর্ঘায়ু এবং সুচারু কর্তব্যে ভবিষ্যৎ এবং আরো উচ্চ পদে তিনি আসীন হয়ে আমাদের গর্বিত করুন। এই প্রার্থনার মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। করতে পেরে আমরা কৃতজ্ঞ। এরপর অসীম কুমার ঘোষ, তাকে বসিয়ে রেখে আমার পক্ষে অনেক কথা বলা অনুচিত। সমাপ্ত করব এবং পরে
যদি আবার সুযোগ পাই এই অনুষ্ঠানে, তখন আমার বাকি কথাগুলো বলবো। আজকে ইনভেস্টমেন্ট জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন শুরু করে দৈনিক স্টেটসম্যান তার হাত দিয়ে মানে ইট হ্যাজ আ হোলি পাস্ট এবং ইট হ্যাজ আ গ্লোরিয়াস পাস্ট, এবং আমি চাইবো যে আইজে আমাদের সাংবাদিকতার যে মানটা আছে সেটাকে যাতে আরো ওপরে তুলতে পারে, তার জন্য আরো কিছু করুক। সেটা ইটস ভেরি বাংলাদেশেও অনেক পরিচিত সেই সব সাংবাদিকরা এসেছেন, আর মাননীয় রাজ্যপাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক তারাও যথেষ্ট জনপ্রিয় এবং সংগঠক, এবং তারা সাংবাদিকদের সমস্ত খেয়াল খবর রাখেন। তো তাই জন্যই সুবিধা হয়েছে আমাদের এখানে অনুষ্ঠান করার মাত্র খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে। দীর্ঘদিন আমরা যখন বিজেপি অফিসে যেতাম, উনি মানে এই সময় খুব সজ্জন রাজনীতিবিদ বলতে যাকে বোঝায়, উনি মাথায় খালি যার আইডিয়াই করে তখনই তার সঙ্গে কথা বলি। এবং পার্থ রয়েছে, দেবাশিস রয়েছে, এই শতাব্দী প্রাচীর সংগঠনটি অফ ইন্ডিয়া ডেলি মাননীয় সানমার্কে দীর্ঘদিন কাজ করেছেন, হিন্দুস্তান কাগজে কোষাধ্যক্ষ, সমস্ত এবং ক্রীড়া প্রেমী। সম্মানীয় রাজ্যপাল অসীম কুমার ঘোষ বলতেও ভালো লাগছে। আমরা যারা সাংবাদিকতা করি, ওরা গভর্নর সাহেব নিজে হাতে দিচ্ছে, খুব ভালো লাগছে। আকবরে মশরিকি বিভিন্ন কাগজে উনি কাজ লিখেছেন। আমানুল্লাহ মোহাম্মদ প্রেস ক্লাবের সঙ্গে দীর্ঘ করছেন হরিয়ানার গভর্নর মাননীয় শ্রী অসীম কুমার ঘোষ। নেতৃত্ব সম্বোধিত করছি সৌরভ মুখার্জি। জেলার ব্যুরো চিফ ছিলেন তিনি, স্পোর্টস জার্নালিস্ট फेडरेशन ऑफ इंडिया। तार आईजे को बहुत नहीं होते भी इनकी पूरी आत्मा বাংলা দৈনিক স্টেটসম্যান। ফোন মানেই আমি জানি সংগঠক মানুষকে। খুব বড় একটু জায়গা আছে কিন্তু মোটামুটি না না, এই যাত্রা আগামী দিনে আরো টেক আপ দেয়ার পেস উইথ কনভিকশন, উইথ ডেডিকেশন। রাজ্যকে পিছিয়ে দিয়ে এসে এগিয়ে যাচ্ছে, এর কারণ কি ইত্যাদি বিষয় নিয়ে এটা তো জেনে ঢুকে দিত অকথ্য অত্যাচার করে। আজকেও আমরা অন্য ওপিনিয়ন বললে পরে কোনো কাগজ, সেই কাগজের যে জার্নালিস্ট আক্রমণ হচ্ছে, সেটা খুবই দুঃখের। আমি এর ঘোরতর বিরোধী, প্রকাশ করি। পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে সেখানে দোষী যারা, তাদের শাস্তি পাওয়া উচিত। ধন্যবাদ।